ওটা ব্যাক করার পরে সে আমাকে বলল আমাদের বান্ধবী জান্নাত রুমি নাকি আত্মহত্যা করেছে, গলায় ফাঁস দিয়েছে। আমি বললাম তুমি কিভাবে জানলা? সে আমাকে বলল আমাকে পুলিশ ফোন দিল। তার ফোনে আমার এখানে এই ডায়ালের সম্বন্ধে আমার নাম্বার ছিল, সেজন্য আমাকে ফোন দিয়ে আমাকে পুলিশ জানাইলো। দেন আমি জান্নাতের ফোনে কল দেই। কল দেওয়ার পরে জান্নাত আমাকে ওখানে জান্নাতের আরেকটা ফ্রেন্ড মিরাজ নামের একটা আমাকে বললো ভাই আমি মিরাজ, আমি জান্নাতের ফ্রেন্ড হই, আমি এখানে আসি। তা আমি ওখানে যাওয়ার পরে দেখি তার বডিটা নিচে পড়ে আছে। এরপর ওখানে গিয়ে শুনি মিরাজ আমাকে বলল যে সে নাকি 3:30টার সময় সে এখানে আসলো, তাকে নাকি বললো যে আমার বেঁচে থাকতে ইচ্ছে করছে না, আমার ভালো লাগছে না। তো সেই এটার পরে সে নাকি ওখানে আসলো, আসার পরে সে ঢুকতে চাইলো, দারোয়ান তাকে ঢুকতে দেয়নি। তো সে দারোয়ান উপরে খবরটা পাঠালো বাড়ির মালিকের কাছে। বাড়িরই একজন আয়া বা মহিলাকে বলল যে তুমি দেখো তো কি হয়েছে উপরে। তো উনি নাকি জান্নাত ছাত্রী হোস্টেলের ওই রুমগুলো চেক করতেছিল। দেখে যে একটা রুমে বাতি জ্বলতেছে, বাকি রুমগুলোতে লাইট অফ। যে রুমে বাতি জ্বলতেছে সেই রুমে সে নক দিল, মানে দরজায় ধাক্কা দেওয়ার সাথে দরজাটা খুলে গেল। দেখে যে সে ঝুলে আছে, জান্নাত ফ্যানের সাথে ঝুলে আছে, এটা বলল। এটা দেখে সে চিৎকার দিল। তখন বাড়ি থেকে পুলিশকে ইনফর্ম করা হলো। ইনফর্ম করার পরে পুলিশ আসলো। আমি এতটুকু ওখানে গিয়ে শুনেছি আর কি, কিন্তু আমি গিয়ে দেখেছি সেই নিচে পড়া, তার উপরে একটা দেওয়া আর কি, কি জানি বলে, বেড কভার দেওয়া তার গায়ের উপরে, একটা গামছা দেওয়া তার গায়ের উপরে, আর সেই যে ওড়নায় পাশ দিয়েছিল এই ওড়নাটা পাশে পড়ে আছে। না, আমরা তো এইসব বিষয়ে কিছু শুনিনি। আমি এটাই শুনেছি সে আত্মহত্যা করেছে। আমি দেখেছি সে গলায় পাশ দিয়েছে, সাথে পাশের একটা ছবি আমার কাছে আছে, ওইখান থেকে আমি দেখেছি আর কি। আমি আর কোনো কিছু শুনিনি। আমি গিয়ে যেটা দেখেছি সে নিচে পড়া ছিল, আর তার উপরে একটা গামছা ছিল, সেখানে তার মামি বসা ছিল। আমি এটাই দেখেছি গিয়ে আর কি। আর তার পরিবারের কেউ আছে কি? ওখানে তার ভাই ছিল, মামি ছিল আর কি, বসা ছিল। হ্যাঁ, ওরা উপর থেকে আমি সহ নামাইলাম, তার ভাই সহ পুলিশ ছিল সাথে। তাদের বক্তব্য নাই, মানে তারা ব্যথিত আর কি, বক্তব্য শুনিনি আমি তারা কিছু বলছে। সে আমার সাথে তার পরিচয় হয়েছে এই গত নভেম্বর মাসের 11 তারিখে। আমার আরেকটা ফ্রেন্ড বলল সে আমাদের বান্ধবী হয়, আমাদের 12-14 ব্যাচের মেয়ে সে। তো সেখান থেকে পরিচয়। তো এরপরে তার সাথে আমার সাথে 13ই নভেম্বর ধানমন্ডি 32-এ ওই দিনই দেখা হয়েছিল। আন্দোলনের বিষয়গুলো নিয়ে আওয়ামী লীগ বিরোধী কিছু কর্মসূচিতে এসে মাঝে মধ্যে এগুলো নিয়ে কথা হইতো আমার সাথে, যে মামার দেশের পরিস্থিতি ভালো না, আওয়ামী লীগ আবারও আসতে চায়, এগুলো নিয়ে মাঝে মধ্যে কথা হইতো আর কি তার সাথে আমার, যে তোমরা কী করতেছ, কী করবো, আন্দোলন কীভাবে কী করা যায় এই আর কি। আমি তো এনসিপির সাথে আসি, আন্দোলন করে যাচ্ছি, এই হচ্ছে কথা আর কি। মৃত্যুর কারণ সম্পর্কে আমি কোনো কিছু জানি না। আমি জাস্ট বলবো যে বান্ধবী আত্মহত্যা করেছে, এতটুকু আমি জানছি।